আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দারসুল হাদিসের আজকের পর্বে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমরা আজকের দারসুল হাদিস পর্ব শুরু করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, নিশ্চয় আপনাদের মনে আছে আমরা ঈমান ভঙ্গের 10টি কারণ নিয়ে আলোচনা করছি। 10টি কারণের মধ্যে 7টি কারণ আমরা ইতোমধ্যে আলোচনা করেছি এবং আমরা বিশ্বাস করি আপনারা এই বিষয়গুলো, এই আলোচনাগুলো আপনারা দেখেছেন। আজকে আমরা ঈমান ভঙ্গের বাকি 3টি কারণ আলোচনা করব। ঈমান ভঙ্গের 8ম কারণ তেহরু অমিনহু সরফু ওয়াল আতফু ফামান ফাআলাহু আও রাদিয়া বিহি কাফারা। অর্থাৎ যে ব্যক্তি জাদু করা, ঈমান ভঙ্গের 8ম কারণ করা, জাদুর মাধ্যমে বিচ্ছেদ ঘটানো এবং মিলন ঘটানো। যে ব্যক্তি এ কাজ করবে বা এই কাজের প্রতি সন্তুষ্ট হবে সে ব্যক্তি কুফরি করবে এবং ঈমান থেকে খারিজ হয়ে যাবে। অর্থাৎ জাদু করা, জাদুর মাধ্যমে বিচ্ছেদ ঘটানো, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো, জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে মিলন ঘটানো। যে এ কাজ করবেন অথবা এ কাজের প্রতি সন্তুষ্ট হবেন, জাদুর দ্বারা কারো উপকার করা বা ক্ষতি করা, যে ব্যক্তি জাদুবিদ্যা অর্জন করবেন যে ব্যক্তি এই কাজে সন্তুষ্ট থাকবেন সে ব্যক্তি অবশ্যই ঈমান থেকে খারিজ হয়ে যাবে, সে কাফির হয়ে যাবে, ঈমান তার ভেঙে যাবে। ঈমান ভঙ্গের 9ম কারণ হচ্ছে মান ইতাকাদা আন্না বাদান নাসি ইয়াসআহুল খুরুজা আন শরিয়তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা ওয়াসা আল খাদিরু আল খুরুজা আন শরিয়তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাহুয়া কাফিরুন। অর্থাৎ যে ব্যক্তি বিশ্বাস করবে যে বিশ্বাস করবে যে বিশেষ কিছু লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত থেকে মুক্ত হতে সক্ষম। যেমন এক শ্রেণীর সুফিবাদীরা মনে করে যে তাদের থেকে শরীয়ত রহিত হয়ে গেছে, কারণ তারা মারিফতের জ্ঞান অর্জন করেছে। অর্থাৎ মারিফতের জ্ঞান অর্জন করার কারণে শরীয়ত তাদের কাছ থেকে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, শরীয়ত তাদের পালন করতে হবে না। যদি কোনো মুসলিম মনে করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত পালন না করে অন্য কারো শরীয়ত পালন করা যাবে বা অন্য কারো বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা যাবে এবং সেরা করার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, তাহলে সে ব্যক্তি অবশ্যই ঈমান থেকে খারিজ হয়ে যাবেন এবং সে ব্যক্তি কাফির হয়ে যাবেন। অথচ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা অর্জন করেছেন। ইসলামকে আল্লাহ কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং আল্লাহ রাসূলের আগমনের মাধ্যমে পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদের শরীয়ত রহিত হয়ে গেছে। ইসলাম একমাত্র কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য নির্ধারিত, নির্বাচিত, মনোনীত জীবন ব্যবস্থা। আল্লাহ যেমন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আল্লাহর নিকট একমাত্র মনোনীত, নির্বাচিত দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ তালাশ করলে অবশ্যই সে ব্যক্তি ইসলাম থেকে, মুসলিম থেকে খারিজ হয়ে কাফির হয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবেন ফালা ইউকবালা মিন, সেটা অবশ্যই তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে ব্যক্তি পরকালে পরম ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। বিদায় হজের ভাষণের সময় আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ আয়াত নাযিল করে বলেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। ইসলামকে একমাত্র তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে নির্ধারণ করে দিলাম। সুতরাং যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কারো আদর্শ মেনে চলবেন আর মনে করবে ইসলাম ছাড়া অন্য কারো আদর্শ উত্তম হতে পারে, অন্য কোনো আদর্শ বা জীবন ব্যবস্থা অনুসরণ করে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, তাহলে সে ব্যক্তি অবশ্যই ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন এবং সে কাফির হয়ে যাবেন। ঈমান ভঙ্গের সর্বশেষ কারণ অর্থাৎ 10ম কারণ হচ্ছে আল ইরাদু আন দীনিল্লাহি লা ইয়াতাল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। অর্থাৎ যদি কোনো মুসলমান আল্লাহর মনোনীত দিন থেকে
আল্লাহর মনোনীত নির্ধারিত ইসলাম এই দিন থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দিনের শিক্ষা গ্রহণ না করেন এবং দিন অনুযায়ী আমল না করেন, তাহলে সে ব্যক্তি অবশ্যই ইসলাম থেকে খারেজ হয়ে মুসলিম থেকে বের হয়ে সে কাফির হয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটা মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, জীবনের সকল নীতি নৈতিকতার বিধান ইসলামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং একজন মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই দিন শিক্ষা করা ফরজ এবং দিন অনুযায়ী আমল করা ফরজ। এই ফরজ পালন না করে অন্য কোনো শিক্ষা অর্জন করলেন যেটা দিনের আলোকে গঠিত নয়, দিনের আলোকে পরিচালিত নয়, দিনের সঙ্গে যে শিক্ষার কোনো সম্পর্ক নেই, তাহলে অবশ্যই সে শিক্ষা অর্জন করে একজন ব্যক্তি মুসলিম হতে পারবে না। অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, অবশ্যই প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজ জ্ঞান বলতে কোরআন সুন্নাহর জ্ঞান তো বটেই, এবং কোরআন সুন্নাহর আলোকে যে জ্ঞানগুলি প্রয়োজিত হবে, সেটা সমাজনীতি হোক, অর্থনীতি হোক, রাজনীতিক হোক, বিজ্ঞান হোক, পদার্থ বিজ্ঞান হোক, রসায়নবিদ্যা হোক, জীববিজ্ঞান হোক, যে কোনো জ্ঞানের যত শাখা প্রশাখা আছে সবগুলি দিনের আলোকেই গঠিত হতে হবে, দিনের আলোকে পরিণত হতে হবে, দিনের আলোকেই সে শিক্ষা গ্রহণ করতে হবে। যে শিক্ষার সঙ্গে কোরআন সুন্নাহর শিক্ষার কোনো সংস্পর্শ নাই, সম্পর্ক নাই, কোনো ব্যালেন্স নেই, কোনো ভারসাম্য নেই, যেখানে শুধু দুনিয়া অর্জনের শিক্ষা করা হবে, সেখানে পরকালীন শিক্ষার কোনো সম্পর্ক থাকবে না। সেই শিক্ষা দিয়ে অবশ্যই কিন্তু আমি মুসলিম থাকতে পারবো না, কারণ দিন এর আলোকেই, ইসলামের আলোকেই শিক্ষার সমস্ত ব্যবস্থা গঠন করতে হবে। মনে রাখতে হবে, শিক্ষার কোনো ক্লাসিফিকেশন নাই। কোরআন সুন্নাহর শিক্ষা যেমন শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা যেমন শিক্ষা, কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে দুনিয়ার যত কিছু লাগে। একজন মানুষ দুনিয়ার জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু পরিচালনার জন্য যত ধরনের শিক্ষার প্রয়োজন, সব শিক্ষাই কিন্তু কোরআন সুন্নাহর মধ্যে নিহিত রয়েছে। সুতরাং কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর আদর্শে, রাসূলের আদর্শে যে শিক্ষা গ্রহণ করা হবে, সেই শিক্ষা অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে প্রণীত হতে হবে, এবং সেই শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে আজকের আলোচনা থেকে কোরআন সুন্নাহর আলোকে দুনিয়ার জীবন পরিচালনার জন্য, পরকালে মুক্তির জন্য যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা সবগুলি দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে সে শিক্ষা গ্রহণ করে আমাদের প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।